লাভ নাই। ওয়াফরিশু ফিরাশাম মিনান নার, জাহান্নাম থেকে বিছানা নিয়ে যাও, জাহান্নামের আগুনের বিছানা তার কবরের মধ্যে বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক নিয়ে তাকে জাহান্নামের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, জাহান্নাম থেকে কবর পর্যন্ত তার জন্য রাস্তা কইরা দাও, যেন কবরে শুয়া শুয়া সে জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের জন্য, পাপিষ্ঠদের জন্য কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 70 থেকে 99টা সাপ আল্লাহ নিযুক্ত করে দিবেন। এর মধ্যে একটা সাপ থাকবে উটের মতো লম্বা ঘাড় বিশিষ্ট। সাউফা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা রে, দুনিয়ার পিছনে দৌড়তে দৌড়তে, দুনিয়া কামাইতে কামাইতে, দুনিয়া সাজাইতে সাজাইতে, দুনিয়া অর্জন করতে করতে, সন্তান সন্ততি মানুষ করতে করতে, হালাল হারাম সব কিছু এক জায়গায় কইরা কামাই কইরা সন্তানগুলোর জন্য সম্পদ পুঞ্জীবিত করে রাখার কারণে হঠাৎ করে তোমরা যে মরণকালে মরণের দ্বার প্রান্তে চলে যাও, এটা কিন্তু উচিত না। উচিত যে না, মরণের সময় তুমি জানতে পারবা। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ওই সময় জানলে কোনো লাভ হইব নি, আগেই জানতে হবে এবং নিজের জীবনটাকে গুছাইতে হবে। কেন, কোন কারণে, কোন উদ্দেশ্যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে। কিন্তু আমরা দুনিয়ার পিছনে দৌড়াই, সন্তান মানুষ করি, সন্তান কি করি, মানুষ করি। মানুষ করতে করতে সুদে ঘুষে হালালে হারামে সব একত্রিত করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছি। এখন ছেলে আমার লন্ডনে থাকে। ছেলে কোথায় থাকে? বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার। মাসের পর মাস চলে যা, বাবা কেমন আছো, মা কেমন আছো বলার সময় নাই। কি নাই? ফোন দিয়ে জিজ্ঞাসা করবে, সময় নাই। পরে একসময় চিন্তা করে, আরে আমরা তো 3 ভাই, একজন লন্ডনে, আরেকজন আমেরিকা, আরেকজন অস্ট্রেলিয়া। এই অবস্থায় তো বুড়া বুড়ি বাসায় আছে, যদি কেউ মরিয়াও যা, আশেপাশের মানুষ তো খুঁজে পাবে না, টেরও পাবে না, লাশটা পচা দুর্গন্ধ শুরু হয়ে যাবে। এই জন্য আর কি করি, আমাদের দেশে বহু বৃদ্ধাশ্রম আছে, এনে রাখে। তুই কমপক্ষে লাশটা বসতো না, কমপক্ষে কি হইতো না, লাশটা কি হইতো না, বসতো না। এই জন্য কি হয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে। আচ্ছা, বৃদ্ধাশ্রমে যারা আছে সবাই কি গরিব মানুষ নাকি ধনী মানুষ? ধনী ধনী মানুষগুলো এই যে সন্তান মানুষ করে, সন্তান কি করে, হালাল হারাম একসাথে করে, কই ও মানুষের কাতার নামলে হায়া হ্যাঁ মানুষ করে। ওই যে নোয়াখালীর কোন মধ্যে, হ্যাঁ, শুধু ভাই আমার মনে করে দিয়েছে সচিব, আপনি বুঝেন, যারা দেশ পরিচালনা করে 19 জনের মতো না, 19 জনের মতো সচিবে মিলে তারা একটা বৃদ্ধাশ্রম করছে। কারণ তারা বুঝছে সারা জীবন তো কলমের কুচায় কি আকামনা করছি, সন্তান যে আমরা কেমন দেখবো, এর সাথে আগে একটা বৃদ্ধাশ্রম বানিয়ে লই, আমরা এটার মধ্যে থাকবো না। কিন্তু কোনো রিক্সাওয়ালার বাবা বৃদ্ধাশ্রমে নাই, অটোওয়ালার বাবা বৃদ্ধাশ্রমে নাই। সারাদিন ভর অটো চালায়া 500 টাকা ইনকাম, 300 টাকা ইনকাম হইলে আগে বাড়িতে এসে জিজ্ঞাসা করে, বেটি রে, আব্বা আম্মা খাইছে নাকি, ঠিক না বেটি? কিন্তু ওই যে মানুষ নামে অমানুষ বানায়া, ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়া, বিদেশ বানায়া আকামটা করছে। এই জন্য মরার আগে, বুড়া হওয়ার আগে আগে বৃদ্ধাশ্রমটা বানায়া লইছে। কথা বুঝে? এই যে আকামগুলো করা ঠিক না। আল্লাহ এটাই কইতেছেন, যেটা বুঝবা, সাউফা তা'লামুন, খুব তাড়াতাড়ি বুঝবা। কখন? মরণ আসলে, আজরাইল যখন সামনে উপস্থিত হইব তখনই তুমি বুঝবা। কিন্তু ওই কোন সময় বুঝতে লাভ হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে আবার বলেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা রে, সুজা হয়ে যাও,
বালা হয়ে যাও, আমলের উপরে অ্যাডভান্স হও, গুনাহ ছাইরা দাও, সুদ ছাইরা দাও, ঘুষ ছাইরা দাও, মিথ্যা কথা বইলা মানুষের মিথ্যা সাক্ষী দিয়া মানুষকে হয়রানি করে ছাইরা দাও, ভালো হয়ে যাও, সোজা হয়ে যাও। যদি না হও, মরণ নামক মহাপ্রলয় আইছে তোমার ধাক্কা মাইরা ফালায়া দিবে, তোমার জীবনের বাতি নিবায়া দিবে। এরপরে তুমি জানতে পারবা এইভাবে সময়টা নষ্ট করে দেওয়াটা উচিত না। আল্লাহ আবার বলেন সুম্মা অতঃপর সাউফা তা'লামুন, খুব তাড়াতাড়ি জানতে পারবা এইভাবে খেলাই খেলাই জীবনটাকে নষ্ট করে দেওয়াটা উচিত না। সেটা হলো যখন তুমি কবরে যাইবা তখনই তুমি জানতে পারবা। যখন তুমি কবরে যাইবা তখন বুঝতে পারবে যে কামটা তো ভুল হয়েছে। কামটা কি হয়েছে? ভুল হয়ে গেছে। কোন নাফরমানকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয়, রাখার সাথে সাথে মুনকার নাকির উপস্থিত হয়ে যায়। মুনকার নাকির এসে বলে, এই মার রব্বুকা, তোমার রবকে। সারা জীবন সে রবের তোয়াক্কা করে নাই, রবের বিধানের কোনো তোয়াক্কা করে নাই। সারা জীবন সে রবের বিপক্ষে তার জীবনটাকে পরিচালনা করেছে। এই জন্য সে বলবে, হা হা লা আদরি, হাইরি আমার রবকে, আমি তো আমার রবকে চিনি না। দ্বিতীয় প্রশ্ন বলবে, ওমা দীনুকা, এই তোমার ধর্ম কি? এটাও বলতে পারবে না, বলবে হা হা লা আদরি, আমি জানি না আমার ধর্ম কি। কারণ সারা জীবন ধর্মের বিরোধিতা করেছে, ধর্মের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে। এই জন্য সে বলবে, হাইরে আমার কোন ধর্ম আমি জানি না, আমি তো বলতে পারবো না। তৃতীয় আবার মুনকার নাকির আল্লাহর পয়গাম্বরের ছবিটা সামনে বাসায় দিবেন আর বলবেন, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও আল্লাহর বান্দা, এই যে দেখো এই সুন্দর চেহারার মানুষটাকে তুমি চেনো নাকি? সে বলবে, হা হা লা আদরি, আমি তো চিনি না। কারণ সারা জীবন সে সুন্নতের বিপক্ষে পথ অবলম্বন করেছে, সুন্নতের তোয়াক্কা করে নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ গ্রহণ করে নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাতানো পথে সে চলে নাই। এই জন্য সে বলবে, হা হা লা আদরি, আমি তো তার চিনি না। যখনই সে 3 নাম্বার প্রশ্নের মধ্যে সে ফেল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা রে, এটা নাফরমান, এটা পাপিষ্ঠ, এটা হলো মহা অবাধ্যকারী, আরে আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা লাভ নাই। ওয়াফরিশু ফিরাশাব মিনান নার, জাহান্নাম থেকে বিছানা নিয়ে যাও, জাহান্নামের আগুনের বিছানা তার কবরের মধ্যে বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক নিয়ে তাকে জাহান্নামের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, জাহান্নাম থেকে কবর পর্যন্ত তার জন্য রাস্তা কইরা দাও, যেন কবরে শুয়া শুয়া সে জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের জন্য, পাপিষ্ঠদের জন্য কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 70 থেকে 99টা সাপ আল্লাহ নিযুক্ত করে দিবেন। এর মধ্যে একটা সাপ থাকবে উটের মতো লম্বা ঘাড় বিশিষ্ট সাপ, যেই সাপটা 16 মাইল লম্বা হবে। নাউজুবিল্লাহ। 16 মাইল লম্বা সাপ, এমন 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে পাপিষ্ঠদেরকে সুবল দিতে থাকবে, দংশন করতে থাকবে। একটা সাপ যদি একবার দংশন করে 40 বছর পর্যন্ত তার বিষক্রিয়াটা কাজ করবে। নাউজুবিল্লাহ। এমন একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ একের পর এক দংশন করতেই থাকবে, করতেই থাকবে। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়। কবরের জগৎ আলমে বরজখ, এটা কম পক্ষে 40,000 বছর। বলেন নাউজুবিল্লাহ। 40,000 বছর 70 থেকে 99টা সাপ দংশন করতে থাকবে। শুধু তাই নয়, বিচ্ছু থাকবে, কচ্ছপের মতো গদি বিছানো বিচ্ছু, একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা বিচ্ছু একের পর এক দংশন করতেই থাকবে। 40,000 বছর একা একা
কবরের মধ্যে কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, কেউ শুনবে না। যে সন্তানের জন্য আপনি জমি রেখে গেলেন, বাড়ি রেখে গেলেন, মিল ফ্যাক্টরি রেখে গেলেন, ব্যবসা বাণিজ্য রেখে গেলেন, সেই সন্তান কিন্তু আরামের জাজিমে শুয়া শুয়া ঘুমাবে। আপনি আমি সন্তানের ভবিষ্যৎ করতে করতে হালাল হারাম সব কিছু একত্রিত কইরা সম্পদ কামায়া তৈয়া কবরের মধ্যে যায় কাঁদবো, চিৎকার করব। একদিন নয়, 2 দিন নয়, কমপক্ষে 40,000 বছর। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহু আকবার। ওসিরে তুমি জানতে পারবা, যখন তুমি কবরে যাইবা তখনই জানতে পারবা, হায়রে হেলায় খেলায় এমন অবস্থায় জীবনটাকে নষ্ট করে দেওয়াটা আমার জন্য উচিত হয় নাই। ঠিক না বেঠিক?